বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০০৮ সালে ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পরিবারের সদস্যদেরকে নিয়ে শুধু তার মা বেগম খালেদা জিয়া ও তার অন্যান্য আত্মীয়স্বজন বাংলাদেশে রেখে গেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা ও সরকারকে সহযোগিতা করতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তরুণের অহংকার জনাব তারেক রহমান। দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরো কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও এইসব কাজ প্রকাশ্যে আনতে চান না। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানান জনাব তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরে অনেক মানবিক কাজ করে যাচ্ছেন। তিনি চান এসব কর্মকাণ্ড যেন প্রকাশ্যে না আসে। গোপনে নীরবে এই সকল সামাজিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করে যাচ্ছেন। যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারছেন না যে এটি তারেক রহমানের সাহায্য। তারা মনে করে বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ডে আমাদেরকেও উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা ও হাসপাতাল। তিনি নিজের উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন। বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়া রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এমন 25টি পরিবারের দায়িত্ব নেন জনাব তারেক রহমান। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। বগুড়ায় গাবতলী থানার লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। তার উদ্যোগেই এই মাদ্রাসা করা হয়। 2011 সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন জনাব তারেক রহমান। তিনি সবকিছু খোঁজখবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সারা দেশে 144টি পরিবারের প্রতি মাসে ভাতা দিয়ে যাচ্ছেন। 1,500 টাকা থেকে শুরু করে 7,500 টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে। 2014 সাল থেকে এই ভাতা দেওয়া শুরু হয়। এছাড়াও তিনি গুম হওয়া খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন তারেক রহমানের নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এ 3 বিয়ের আয়োজন হয়। অসহায় পরিবারকে নিজের উদ্যোগে ঘর নির্মাণ করে দিয়েছেন বিভিন্ন এলাকায়। বাড়ি নির্মাণ বাবদ 3 লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদেরকে। তারেক রহমান অর্থের ব্যবস্থা করে দেন আর স্থানীয় বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতারা তা বাস্তবায়ন করেন। সূত্র জানিয়েছে এই পর্যন্ত
12 জনের কৃত্রিম হাত পা সংযোজন করে দিয়েছেন তারেক রহমান। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশের নির্যাতনের শিকার বা পুলিশের নির্যাতনে হাত পা হারিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের এই পর্যন্ত 150 জনকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লক্ষ্মীপুর 4 আসনের সাবেক এমপি ও বিএনপির নেতা মোহাম্মদ আশরাফুদ্দিন নিজাম বলেন, বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মাধ্যমে সারা দেশে প্রতিনিয়ত অসহায় মানুষ ও দলের সদস্যদের সহায়তা করে আসছেন তারেক রহমান।